হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? দেখো, আজকে আমরা আবারও একটি সেট নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন রয়েছে আমাদের, ভারতের কোন রাজ্যে কোণার্ক সূর্য মন্দির অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কর্ণাটক, মধ্যপ্রদেশ। আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। কোণার্ক সূর্য মন্দির উড়িষ্যার পুরী জেলার একটি ঐতিহ্যবাহী মন্দির, এবং এটিতে আমরা জানি যে একটি বিশাল রথের আকারে এটি নির্মিত, যেটি সূর্য দেবতাকে উৎসর্গকৃত করা। আর এটি কিন্তু আমাদের ভারতবর্ষের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। নেক্সট কোশ্চেন, কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল? প্যারিস চুক্তি, ভিয়েনা চুক্তি, ভার্সাই চুক্তি, জেনেভা চুক্তি। সঠিক অ্যান্সার হবে ভার্সাই চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় 1919 সালে এই ভার্সাই চুক্তির মাধ্যমে, এবং এই চুক্তিতে আমরা দেখতে পাই যে মূলত জার্মানির ওপর কঠোর শর্ত আরোপ করা হয়েছিল, এবং যা কিন্তু পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে অনেকাংশে বিবেচিত হয়। পরের কোশ্চেন, ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? লীলা শেঠ, ফতেমা বিবি, ইন্দু মালহোত্রা, রঞ্জনা দেশাই। সঠিক অ্যান্সার হবে ফতিমা বিবি। এই ফতিমা বিবি ইনি 1989 সালে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হন, এবং তিনি ভারতীয় বিচার ব্যবস্থায় প্রথম মহিলা বিচারপতি হিসেবে ইতিহাসও কিন্তু তৈরি করেন। নেক্সট কোশ্চেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? বারাণসী, সারনাথ, বোধগয়া, এলিফ্যান্ট গুহা। তো এখানে সঠিক অ্যান্সার হবে বোধগয়াতে। মহাবোধি মন্দির বিহারের বোধগয়ায় অবস্থিত, যেখানে গৌতম বুদ্ধ যে বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন, এবং এটি বৌদ্ধ ধর্মের একটি অন্যতম তীর্থস্থান। পরের কোশ্চেন, মহাত্মা গান্ধী কতবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন? 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তো এখানে সঠিক অ্যান্সার হবে 5 বার। মহাত্মা গান্ধী 5 বারের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তো আমরা এখানে জানি যে তিনি 1937 থেকে 1948 সালের মধ্যে 5 বার এই নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন, যদিও তিনি কখনোই এই পুরস্কারটি পাননি। পরের কোশ্চেন, গোল্ডেন ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত? আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা। সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশিয়া। গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো থাইল্যান্ড, মায়ানমার, লাওসের সংযোগস্থলে অবস্থিত একটি অঞ্চল, যা প্রধানত আফিম উৎপাদনের জন্য বিখ্যাত। এটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে। পরের কোশ্চেন, ভারতের জাতীয় উদ্যান গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক সিংহ, হাতি, একশৃঙ্গ গন্ডার। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এশিয়াটিক লায়ন। আমরা জানি যে এটি গুজরাটে অবস্থিত, এবং এই গির অরণ্যে এশিয়াটিক লায়ন রয়েছে, পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। নাম্বার 8, ভারতীয় সংবিধানের কোন ধারায় বসবাস ও চলাফেরার স্বাধীনতার উল্লেখ রয়েছে? ধারা 16, ধারা 19, ধারা 21, ধারা 23। তো এখানে সঠিক অ্যান্সার হবে ধারা 19। আমরা জানি যে ধারা 19 অনুযায়ী দেশের অভ্যন্তরে যে কোনো স্থানে বসবাস ও চলাফেরার স্বাধীনতা প্রদান করা হয়েছে। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে মশলা রাজ্য বলা হয়? কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট। তো এখানে সঠিক অ্যান্সার হবে কেরালা। ভারতের কেরালা রাজ্যকে মশলা রাজ্য বলা হয়। পরের কোশ্চেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি 2023 পরিসংখ্যান অনুযায়ী? চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া। এখানে সঠিক অ্যান্সার হবে ভারত। 2023 সালের মে মাসের ডেটা অনুসারে ভারত কিন্তু বিশ্বের সবথেকে জনবহুল দেশ হিসেবে পরিগণিত হয়েছে,
চীনকে অতিক্রম করে। পরে কোশ্চেন, সম্প্রতি কোভিড-19 পরে জিকভ টিকা কোন দেশে প্রাথমিকভাবে চালু হয়েছিল? ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান। তো এখানে সঠিক অ্যান্সার হবে ভারত। জিকভ হলো ভারতে তৈরি প্রথম ডিএনএ ভিত্তিক কোভিড-19 ভ্যাকসিন, যা 2021 সালে জরুরি ব্যবস্থার জন্য অনুমোদিত হয়েছিল। পরে কোশ্চেন, 2023 সালের ভারতীয় জনসাধারণের জন্য মুদ্রানীতি ঘোষণার দায়িত্ব কোন প্রতিষ্ঠান পালন করে? অর্থ মন্ত্রণালয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেবি, নীতি আয়োগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যা মূলত মুদ্রানীতি নির্ধারণ করে ভারতবর্ষের এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। পরে কোশ্চেন, বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজার কোথায় অবস্থিত? ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান। সঠিক অ্যান্সার বাংলাদেশে অবস্থিত। কক্সবাজার, যেটি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য বৃহত্তম শরণার্থী শিবির। পরে কোশ্চেন, কোন নদী ভারত বাংলাদেশ সীমান্তে প্রবাহিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা। যদি এখানে দুটোই অ্যান্সার হবে, গঙ্গা হবে, ব্রহ্মপুত্র হবে, কারণ দুটি নদী ভারত এবং বাংলাদেশের প্রধান নদী হিসাবে প্রবাহিত হয়েছে এবং এই দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ জলসীমাও তৈরি করেছে। পরে কোশ্চেন, ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ এর সীমান্তের উত্তর দিকে অবস্থিত চীন, মায়ানমার, ভুটান, নেপাল। তো এখানে সঠিক অ্যান্সার হবে চীন। ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্তের উত্তর দিকে অবস্থিত চীন, যা তিব্বতের সাথে সংলগ্ন। পরে কোশ্চেন, ভারতের কোন শহরটি 2023 সালে প্রথমবারের মতন G20 শীর্ষক সম্মেলন আয়োজন করেছিল? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। তো এখানে সঠিক অ্যান্সার হবে দিল্লি। পরে কোশ্চেন, নাট্যশাস্ত্র কে রচনা করেন? নাট্যশাস্ত্র রচনা করেন ভারত মুনি। এটি প্রাচীন ভারতের নাট্যকলার ওপর একটা বিশদ এক গ্রন্থ, এই নাট্যশাস্ত্র। কোন আইনটি ভারতের সর্বাধিক ভোটারদের ভোটাধিকারের সুযোগ প্রদান করে? ভারতীয় নির্বাচন আইন, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, সংরক্ষিত ভোটাধিকার, অংশগ্রহণ ভোটাধিকার। তো এখানে সঠিক অ্যান্সার হবে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। এই সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার অনুযায়ী 18 বছর বা তার বেশি সকল ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করে। পরে কোশ্চেন, ভারতের কোন শহরকে আর্থিক রাজধানী বলা হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর। তো এখানে সঠিক অ্যান্সার হবে মুম্বাই। মুম্বাই শহরকে ভারতের আর্থিক রাজধানী বলা হয় কারণ এটি দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র এবং স্টক এক্সচেঞ্জের অবস্থানস্থল। পরে কোশ্চেন, আফগানিস্তান পুনর্গঠন সম্পর্কিত ভারতের প্রধান প্রকল্প কোনটি ছিল? দিল্লি কাবুল অর্থনৈতিক করিডর, সালামবাদ চাবাহার বন্দর প্রকল্প, দাউদ খান মেমোরিয়াল হাসপাতাল। তো এখানে সঠিক অ্যান্সার হবে সালামবাদ। রিপো রেট কাকে বলে? আরবিআইয়ের ক্রয় করার হার, ব্যাঙ্কগুলির কাছে আরবিআই ঋণ দেওয়ার হার, সাধারণ জনগণের ঋণ গ্রহণের হার, আরবিআইয়ের সঞ্চয় করার হার। তো এখানে সঠিক অ্যান্সার হবে ব্যাঙ্কগুলির কাছে আরবিআইয়ের ঋণ দেওয়ার হার। কোন মন্ত্রীর তত্ত্বাবধানে ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 গৃহীত হয়েছে? রামবিলাস পাসওয়ান, রমেশ পোখরিয়াল, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান। 2020 সালের ভারতের জাতীয় শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের কোন রাজ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছিল? কেরালা, গোয়া, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক অ্যান্সার হবে গোয়া।
1999 সালে গোয়া রাজ্যে প্রথমবারের মতন ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়, ইভিএম, যেটা সংক্ষিপ্ত নাম ইভিএম। পরে কোশ্চেন, ধ্বনি ভোট কীভাবে সংসদে ব্যবহার করা হয়? প্রশ্নের ওপর হ্যাঁ বা না বলে ভোট দেওয়া, ভোটার কার্ড ব্যবহার করে, হাত উঠিয়ে, লিখিত ভোট দিয়ে। তো এখানে সঠিক অ্যান্সার হবে প্রশ্নের ওপর হ্যাঁ বা না বলে ভোট দেওয়া। বিশ্বের বৃহত্তম কৃত্রিম উপগ্রহ নক্ষত্রমণ্ডল কোথায় অবস্থিত? আমেরিকা, রাশিয়া, চীন, ভারত। সঠিক অ্যান্সার আমেরিকাতে। বিশ্বের বৃহত্তম কৃত্রিম উপগ্রহ নক্ষত্রমণ্ডল আমেরিকার মালিকানাধীন এবং বিশেষত ইলন মাস্কের যে স্পেস এক্স রয়েছে সেটা দ্বারা পরিচালিত একটা স্টারলিংক প্রকল্প। পরে কোশ্চেন, কোন দেশের সবচেয়ে বেশি অলিম্পিক সোনা জয়ের রেকর্ড রয়েছে? চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান। তো এখানে সঠিক অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এখনও অবধি সবচেয়ে বেশি অলিম্পিক সোনা জয়ের এবং অন্যান্য মেডেল জয়ের রেকর্ড রয়েছে এবং তারা এই পর্যন্ত সর্বাধিক স্বর্ণপদক জিতেছেন। ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়েছিল? মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই। তো এখানে সঠিক অ্যান্সার হবে কলকাতাতে। 1984 সালে কলকাতাতে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়। পরে কোশ্চেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ। তো এখানে সঠিক অ্যান্সার হবে দিল্লি। পরে কোশ্চেন, কোন ভারতীয় সংবিধান অনুচ্ছেদে প্রধানমন্ত্রী সম্পর্কে উল্লেখ রয়েছে? ধারা 74, ধারা 75, ধারা 76, ধারা 77। তো এখানে সঠিক অ্যান্সার হবে ধারা 75। ভারতীয় সংবিধানের ধারা 75 অনুযায়ী প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ এবং কার্যপ্রণালীর সম্পর্কে উল্লেখ রয়েছে। পরে কোশ্চেন, হিন্দুকুশ পর্বতমালা কোন দেশে অবস্থিত? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল। তো এখানে সঠিক অ্যান্সার হবে আফগানিস্তানে। এটি মধ্য এশিয়ার একটি বিখ্যাত পর্বতমালা, মনে রাখতে হবে আমাদের। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। মূলত পরিবেশ সম্পর্কে আমাদের যে ধারণা বা আমাদের যে একটা কনসাস সেটাকে বৃদ্ধি করার জন্য বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বলতে গেলে পরিবেশ সচেতনতা আমাদের যাতে বৃদ্ধি পায় সেই কারণে কিন্তু এটা করা হয়। পরে কোশ্চেন, ভারত কতবার এশিয়া কাপ ক্রিকেট জিতেছে? 4 বার, 5 বার, 6 বার, 7 বার। তো এখানে সঠিক অ্যান্সার হবে 7 বার। ভারত এই অবধি 7 বার এশিয়া কাপ ক্রিকেট জিতেছে। ভারতে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু নির্বাচিত হয়েছেন 2022 সালে। ভারতে সম্প্রতি গৃহীত ডিজিটাল ভারত প্রকল্প এর মূল লক্ষ্য কী? ইন্টারনেট পরিষেবা উন্নত করা, ইলেকট্রনিক সরকারিকরণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ওপরের সবকটি। সঠিক অ্যান্সার হবে ওপরের সবকটি। ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী হলো গঙ্গা, যা হিমালয় থেকে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। বিশ্বের বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। 16,55,70,000 বর্গ। পৃথিবীর মোট জলভাগের 46% কাভার আপ করে আছে এই প্রশান্ত মহাসাগর। ভারতের জাতীয় ফল কোনটি? ভারতের জাতীয় ফল হলো আম। আমকে ভারতের জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হচ্ছে কারণ হচ্ছে এটি স্বাদ এবং পুষ্টিগুণের দিক থেকে বিখ্যাত এবং এটি গ্রীষ্মকালীন একটি ফল। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? হাওড়া, গোরখপুর, চেন্নাই, মুম্বাই। তো এখানে সঠিক অ্যান্সার হবে গোরখপুর। ভারতের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর। গোরখপুর রেলওয়ে স্টেশনে বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 1366.33 মিটার। কোন পর্বতমালা ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে? হিমালয়, আল্পস, ইউরাল, আন্দিজ। সঠিক অ্যান্সার হবে ইউরাল পর্বতমালা। ইউরাল পর্বতমালা ইউরোপ ও এশিয়ার মধ্যে প্রাকৃতিক সীমারেখা হিসাবে কাজ করে এবং এটি রাশিয়ায় অবস্থিত। পরের কোশ্চেন, বিশ্বের দীর্ঘতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল ফলস, নায়াগ্রা জলপ্রপাত, ভিক্টোরিয়া ফলস, অ্যাঞ্জেল ফলস। অ্যাঞ্জেল ফলস ভেনেজুয়েলায় অবস্থিত। এটি বিশ্বের দীর্ঘতম জলপ্রপাত, যার উচ্চতা 979 মিটার। কোনটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রথম চন্দ্র অভিযান ছিল? চন্দ্রযান 1, মঙ্গলযান 1, চন্দ্রযান 2, আদিত্য L1। তো এখানে সঠিক অ্যান্সার হবে চন্দ্রযান 1।
যেটি 2008 সালে লঞ্চ করা হয়েছিল। এটি মূলত চাঁদের ওপর জলের উপস্থিতি আবিষ্কারের জন্য। ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে? বিহার, আসাম, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো এখানে অপশন ভুল রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হবে আসাম। আমরা জানি যে আসামে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে। এটি মূলত একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরের কোশ্চেন, নেলসন ম্যান্ডেলা কোন দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, নাইজেরিয়া। সঠিক অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা 1994 সালে দক্ষিণ আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হন এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন। তিনি 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি হন। পরের কোশ্চেন, উজ্জ্বলা যোজনা মূলত কিসের জন্য প্রবর্তিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে গ্রামীণ মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মূলত গ্রামীণ মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ সরবরাহ করার জন্য চালু করা হয়েছিল। গৃহস্থ গ্রামীণ মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ সরবরাহের জন্য চালু করা হয়েছিল। পরের কোশ্চেন, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কে? সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে সঠিক অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু। তিনি আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতের স্বাধীনতার জন্য তিনি সাহসী সংগ্রাম করেছিলেন। এবং 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেছিলেন। 1938 সালে তিনি ত্রিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট, প্রথমবারের মতন ইলেক্টেড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার শহর কোনটি? সঠিক অ্যান্সার হবে টোকিও। জাপানের রাজধানী টোকিও। টোকিও বিশ্বের সর্বাধিক জনসংখ্যার শহর। এখানে প্রায় 37 মিলিয়ন মানুষ বসবাস করে। বিখ্যাত চিত্রকলা মোনালিসা কে অঙ্কন করেছিলেন? পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গক, ক্লড মোনে। তো এখানে সঠিক অ্যান্সার হবে লিওনার্দো দা ভিঞ্চি। তিনি এই মোনালিসা চিত্রটি অঙ্কন করেছিলেন এবং এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং মূল্যবান চিত্রকলা। পরের কোশ্চেন, ভারতের কোন প্রাচীন সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হবে হরপ্পা সভ্যতাকে। হরপ্পা সভ্যতা যা সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এবং প্রাচীনকালের এক উন্নত নগর সভ্যতা ছিল এটি। সর্বশেষ সংযোজন করা সংবিধানের সংশোধনী আইনটি কী নামে পরিচিত? 103তম সংশোধনী, 104তম, 101তম, 102তম। যদিও এখানে একটি আপডেটেড হিসাবে বলা যেতে পারে 106তম সংযোজনী হলো লেটেস্ট সংযোজনী। তো এই ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ জেনারেল স্টাডিজ থেকে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে।